শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল রাস্তা ঘুরতে বেরিয়েছি আমি, আমার মেয়ে। এই যে আমার মেয়ে লজ্জা পায়। বন্ধুরা দেখুন, সকাল সকাল সবজি নিয়ে যাচ্ছে বাজারে। আমাদের এখানে বাজারটা সকাল সকাল হয়ে যায়। আমি সকাল সকাল কাজে লেগে পড়লাম। একটু লেট করলে আমার কাজ এদিক পিছিয়ে যায়, সেই জন্য সকাল সকাল আমি লেগে পড়লাম। আমাদের উঠানটা খুবই ছোট, সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলা। হ্যাঁ, খালি তো দেখা যাচ্ছে। তারপর আজকে রান্নাঘরটা অনেক দিন পর মোছাকোছা করব, একটু ঝাড়াঝাড়ি করব আমার রান্নাঘরটা। আগে আমি এই ঘরে রান্না করি নাই। আমার থাকা ঘরে রুমে, একটা রুমে থাকা হয়েছে আর একটা রুমে রান্না করেছি আমি। সেই জন্য এই রান্নাঘরে রান্না করি নাই। সেই জন্য একটু ঝাড়াঝাড়ি করতেছি, মোটামুটি করবো। এখান থেকে এখানেই রান্না করব। আমাদের থাকা ঘরে দুইটা রুম আছে, ওই একটা রুমতে আমি রান্না টান্না করেছি। সেই জন্য আমি আর রান্নাঘরে রান্না করি নাই, থাকা ঘরে। মেয়ে ভয় পায়, এক ঘরেতে আমরা রান্না টান্না করছি। এই ঘরেতে আমি রান্না করব। এই ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, এই ঘরে রান্না করব। এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নিব। আমি গ্যাসে 12 মাসেই রান্না করি। ওই বললাম না, আমরা মা আর মেয়ে। আচ্ছা, ইয়েতে রান্না করি না, ওই গ্যাসের মধ্যেই রান্না করি। অল্পটুক রান্না গ্যাসের মধ্যে আমাদের হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য আমরা গ্যাসেই রান্না করি। গ্যাসটা পরিষ্কার না করলে গ্যাসটা কেমন জানি একটা শব্দ করে, সেই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু মোছাকোছা করে নিব। তাই রান্নাঘরটা কেন বাকি থাকে, সেই জন্য রান্নাঘরটাও মুছে নিব। এই আঁকাটাতে আমি ধান সিদ্ধ করি। এই আঁকাটাতে আমি ভাত রান্না করি না, আমি গ্যাসে ভাত রান্না করি। সেজন্য আঁকাটা আর ভালো করে মুছলাম না, ওটা এমনই ধুয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি সব পুরা রান্নাঘরটা মুছে নিচ্ছি। আমার কাজগুলো দেখো কেমন লাগে, কমেন্টে আমাকে জানাবে। মোছা শেষ করে আমি স্নান করে তারপর আমি একটু বাজারের দিকে যাব। আমি বাজারটা সকাল সকাল সেরে নিব। সকাল সকাল বাজারটা একটু ভালো বসে।
দেখো আমি ঝুড়িটাকে সরিয়ে ওখানে ভালো করে মুছবো, তাহলে মোছাটাও সুন্দর লাগে দেখতে। সেজন্য আমি ঝুড়িটাকে সরিয়ে ভালো করে ওই জায়গাটা মুছে নিলাম। আমার মোছাগুলো কেমন লাগে পরে আমাকে কমেন্টে জানাবা। তারপর আমি চলে আসলাম আমার ওই ঘরে বাসনপত্র একটু মাজা ঘষা করবো, সেজন্য আমি কলেপাড়ের দিকে চলে এসি। রান্নাঘরে যেদিনে কাজ করব সেদিনে সব কাজ একবারে করলে তাহলে ঘরে সৌন্দর্য ফুটে ওঠে এবং রান্না করতেও ভালো লাগে। যতই ঘরে ভাঙা থাক না কেন, গোছান গাছান থাকলে একটু ঘরে সৌন্দর্য ফুটে ওঠে। দেখো বন্ধুরা, আমাকে কল পাম্প দিয়েই সব কাজ করতে হয়, কেননা আমাদের কলে পারে কোনো মোটর সেট করা হয়নি, সেজন্য আমাদের কল পাম্প দিয়েই কাজ করতে হয়। চেষ্টা করছি মোটরটা লাগানোর জন্য। মোটরটা লাগানো হলে আমার সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, এত কষ্ট করতে হবে না। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, আমাদের কলেপাড়টা অনেকটাই দূরে, হেঁটে আসতে একটু সময় লাগে আমাদের কলেপাড়টা। দেখো বন্ধুরা, আমি বাড়িতে গিয়ে এখন বাসনপত্র রেখে দিব। রেডি হয়ে চলে এলাম, একটু বাজারের দিকে যাব। বাজার আনবো একটু, কোনো সবজি কিচ্ছু নেই। স্নান টান করে রেডি হয়ে চলে এলাম বাজারে। এখানে বাজারটা খুব কাছেই, সেজন্য সকাল সকাল বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি বাজার নিলাম। আমি রান্না করে চলে এলাম। আমি কি এনেছি এবার দেখাবো তোমাদেরকে, যে মাংস এনেছি, শুকনো মরিচ এনেছি। শুকনো মরিচের মাংস দিলে খুবই টেস্ট হয়, দেখতেও খুব সুন্দর লাগে কালারটা। এখানে এনেছি আমি ফুলকপি দিয়ে মাংস রান্না করব। তো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। শীতলের ছেঁকা ঠেকা যা আছে সব, এই যে ডাটা খাচ্ছি। আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো। ওরা পরে একটু কাজ আছে, কাজটা করে নিব, তারপর বাড়িতে যাব। আমি দীপিকাদের বাড়িতে আছি। ভাত বলে খায় ইঞ্জেকশন নিতে যাবা? চলো চলো যাই আসি। নাও ঠিক আছে। খাওয়া দাওয়ার পর আমরা এখন কড়াই, কালকেকার পিকনিকে কড়াই এগুলো মাজবো। কড়াই হাঁড়ি এগুলো আমরা কালকে পিকনিকে খাওয়ার পর মাজি নেই, আজকে আমরা মাজবো। বন্ধুরা, আমি চলে এলাম খাবার বানাতে, রাত্রির খাবার
দেখি কি বানা যায়। ও হয়ে গেছে ছাপড়ি পিঠা। আমার জন্য এদিকে আমার মেয়ে রুটি বানাচ্ছে আমার জন্য। দেখুন এই কম বয়সে এত রান্না করে। পড়াশুনো ছেড়ে এদিকে চলে এলো রুটি বেলবে। রুটি বেলতেতে এত শখ কি জানি খুব এবার। সুন্দর হয়েছে। পড়াশুনো ছেড়ে চলে এলো এখন রুটি বেলবে আমার সাথে। কড়াইটা তারপরে দেখুন মেয়ের তো রুটি কেন? শখ রুটি বেলবে। তারপরে দেখতে থাকুন রুটি বেলতে বেলতে কি হয় মেয়ের। এই যে তুলতে গিয়ে এবার গেল ছিঁড়ে রুটি। তারপর আমি তাড়াতাড়ি করে বেলে নিলাম। ও পিকনিকে যাবে, ও বাড়িতে খাবে না, ও পিকনিকে আয়োজন করতেছে, ওইখানে যাবে। আমি মাংস দিয়ে রুটি, দু প্রকার মাংসের তরকারি আছে, ওই মাংসের তরকারি দিয়ে রুটি খাবো। আর মেয়ে যাবে পিকনিকে। হয়েছে? ভালো করে করলাম। দেখাবেন গড়াখান। রুটি বানিয়ে আমি চলে এলাম। এবার রুটি খাবো। আর মেয়ে গেছে পিকনিকে। মেয়ে তো খাবে না, সেই পিকনিকে চলে গেছে। আর দেখুন এখানে রান্নাগুলো কত সুন্দর। মাংস রান্না করেছি ফুলকপি দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কত সুন্দর। মেয়েকে নিতে এলাম। মেয়ে তো একা যেতে পারবে না, ছোটো আছে, সেজন্য মেয়েকে নিতে এলাম আমি। আর মেয়েকে নিতে এসে দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে। সবাইকে গুড নাইট।